হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি মনিরুল ইসলাম, আপনাদের সাথে আছি মনির ইসলাম ব্লগ চ্যানেল পক্ষ থেকে। তো আজকে আমরা গেতেছি ধাপান ব্রিজের ওইদিকে। ধাপান ব্রিজের মানে দুই সাইড যে আছে, দুই সাইড ভাঙ্গে কিন্তু শেষ, মাঝখানে রাস্তাটা টুকরা হয়েছে। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আঙ্গুরে শালগাড়া টু আইরিকাটা যাওয়ার রাস্তা, লক্ষ্মীপুর যাওয়া, গুয়াহাটি যাওয়া, এটা কিন্তু আঙ্গুরে মেন রোড। এই ফকিরগঞ্জ এলাকার মেন রোড কিন্তু এটা দেখতে পাচ্ছেন। চারো সাইডে বন্যা, প্রচুর পরিমাণে বন্যা হয়ে গেছে। তো আমরা যেদিকে গেতেছি ওটা কিন্তু প্রচুর ভাঙ্গে একদম ক্ষতি হয়ে গেছে গা। তো সাথেই থাকবেন, আমরা আপনাদের সাথে শেয়ার করবো আঙ্গুরে এই দিকের ভয়াবহ বানপানি বা বন্যার পরিস্থিতি। হ্যালো, চারো সাইডে বানপানি আর বানপানি, আর রাস্তাঘাটে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এই ভাঙ্গা দেখবা গেতেছে সবাই। তো ভিউয়ার্স, আমরা ফাইনালি ব্রিজে আইলাম। ব্রিজের ওই সাইডে কিন্তু ভাঙছে, অনেক মানুষ দেখতেই পারছেন। এটা কিন্তু ধাপান ব্রিজ। ধার প্রচুর পরিমাণে ধার পড়ছে, দেখেন দেখেন কিরকম ধার পড়ছে। আপনারা যে এই বন্যার ভয়াবহ পরিস্থিতিটা দেখতেছেন, এটা হলো ধুবড়ী জেলার ফকিরগঞ্জ অঞ্চলের ধাপানপাড়া জায়গাটার নাম, আর ব্রিজের নামটা হলো ধাপান ব্রিজ। তো এটা কিন্তু ভয়াবহ পরিস্থিতি, খুবই ভয়ঙ্কর। আর এই ধারটা কিন্তু বাড়ি দিকে যাইয়া অল্প টার্নিং করছে, ওইদিকে দুইটা বা তিনটা বাড়ি শুনলাম ভেঙে শেষ। এটা রাস্তা ভেঙে গেছে গা, মেন রোড এটা। তো দেখতেই পাচ্ছেন এনে কিন্তু ছোট্ট একটা বাসে পুল দিয়ে দিছে শুধু মানুষ যাওয়া আসা করার জন্য। এখন কিন্তু গাড়ি মোটর চলাচল করতে পারবো না, কারণ এই ধরনের ভাঙ্গা কিন্তু এই রাস্তায় আরও 2-3 হানে আছে। তো প্রশাসনের মানুষও কিন্তু এনি টাইম মানে কাম করে আছে, দেখতে পাচ্ছেন পুলিশ বাহিনী। তো বিহার সে ভাঙ্গাটা তো দেখলেন, এটা হলো শালগাড়া টু লক্ষ্মীপুর গাইবান্ধা আইরকাটা, এটা মেন রোড বা গুয়াহাটি যায় না এই রাস্তায়, কিন্তু এই রাস্তা এটাই, এটা হলো মেন রোড। কিন্তু মেন রোডটাই ভেঙে গেছে, দেখতে পাচ্ছেন ভয়াবহ পরিস্থিতি। আর ওই ধার দিয়ে পড়ছে, ধারের মাথায় কিন্তু কয়েকটা বাড়ি আসলো, বাড়িগুলো কিন্তু উড়িয়ে নিয়ে গেছে, ভেঙে চুরে শেষ। তো এটা সকালকার ঘটনা, সকালে হয়তো বৃষ্টির জন্য ভিডিওটা করতে পারি নাই। তো বিকাল টাইমে আইছি, দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু ভিড়, এনি টাইম মানুষ আছে এই ভাঙা দেখার জন্য। বিভিন্ন মানে জায়গায় থেকে আইছে মানুষ দেখবার নিয়ে। তো দেখেন এনা বাড়ি কিন্তু পানিতে মানে ডুবে রয়েছে, প্রত্যেক বাড়িতে পানি উঠছে। মানে এই সাইড রাস্তার বাও সাইড আর ডাইন সাইড, বাও সাইডে পানি বেশি, কারণ বাও সাইডে নদী আছে, দেখতে পাচ্ছেন রাস্তার উপরতে কিন্তু পানি করতেছে। এই যে না বাড়ি কিন্তু পানিতে ডুবে রয়েছে। দেখেন কিরকম পরিমাণে ধার কেটেছে, বাড়ি যে ভাঙবো না দেন, ধারের সাইজটা দেখেন। এই বাড়িগুলোর দেখেন কী অবস্থা হয়েছে, হয়তো অনেক মানে কষ্টতে আছে এখন। তো আমরা এদিকে আইছিলাম, ঘুরবার আইছিলাম, পানি প্রচুর পরিমাণে এদিকে পানি হয়েছে, দেখতেই পাচ্ছেন। সব বাড়ি কিন্তু দেখেন পানি উঠছে সব বাড়িতেই। তো একটা আফসোস, আঙ্গুরে মেন রোডটা যে ভাঙছে, এটা হয়তো এখন গাড়ি চলাচল করা যাবে না। রাস্তার দুই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন বাস, এই বাসগুলো কিন্তু কাইটা রাস্তাটা পেলা দিয়েছিল রক্ষা করার জন্য, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু রাস্তাটা রক্ষা করতে পারে নাই, শেষ মুহূর্তে ভেঙে গেছে। এখানে কিন্তু পুলিশ আঙ্কেলরা 24 ঘন্টায় ডিউটি করতেছে, এটা দেখে কিন্তু খুবই ভালো লাগে। তো দর্শক বিন্দুরা দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্করভাবে ধার কেটেছে, থেকে থেকে ঘুরানি পড়ে যায় ধারের মধ্যে। আর ওই যে ওই সাইডে কিন্তু কয়েকটা বাড়ি উড়িয়ে নিয়েছে, ওই মাত্র ওই সাইডে।
এটা কিন্তু অহাববাজারের বাস স্ট্যান্ড ছিল, এটা ডুবা ডুবা অবস্থা দেখতে পাচ্ছেন। আর বাসগুলো কিন্তু সব পার করছে, লক্ষ্মীপুর ওই সাইডে নিচ্ছে, মেঘালয় সাইডে নিচ্ছে। আর এই টেম্পোগুলো কিন্তু ফাইসে গেছে গ্রামের এই মাথা বা ওই মাথা ডাইরেক্ট অন্য গ্রামে যা হারানো, এই গ্রামেই মোটামুটি 500 মিটার পর্যন্ত আপ ডাউন করা আরে, মানে দুই সাইডে ভাঙছে রাস্তার। দেখেন গ্রামের কোনো একটা রাস্তা বাকি নাই বা কোনো একটা বাড়ি নাই যে পানি ওঠেন নাই। প্রত্যেক রাস্তা প্রত্যেক বাড়ি পানি দিয়ে লোড, পানি দিয়ে ভরপুর। যেমনি যাবেন খেলে পানি আর পানি, বন্যার পানি। তো দেখতেই পাচ্ছেন মানুষের কি কষ্ট হয়ে গেছে। বড় ভাই রাস্তায় বাকি বরাবরই পানি। আগেও কিন্তু বন্যা হইতো, কিন্তু এবার যে বন্যা হইতেছে মানে প্রায় মাসেরই ক্ষতি হইতেছে, বেশিরভাগ ক্ষতি হইতেছে। আর এরকম বন্যা কিন্তু আগে হয় নাই, এবার বেশিরভাগ হইতেছে। কিছু কিছু মাসের বন্যা আসাতে যদি মানে ক্ষতি হয়ে থাকে বা কষ্ট হয়ে থাকে, এই যে এই বাইকদের দেখতেছেন, এই বাইকদের আমার মনে হয় যে সুবিধা হয়েছে বাইক দেওয়ার ক্ষেত্রে। দেখেন কি ফুর্তি ঠেলায় বাইক দিতেছে আর যত্নভাবে। তো বন্যা আসলে কতটা ক্ষতি হয় এই বাড়িগুলো দেখলে দিশা হবেন, দেখতেই পারছেন। আর বেশিরভাগ কিন্তু এই সাইডের মানুষগুলোর ক্ষতি বেশি হয়ে গেছে। বাড়ির অবস্থা দেখলে দিশা হবেন আপনারা। ওটা কিন্তু শঙ্কর আজান জাতীয় বিদ্যালয় ফকিরগঞ্জ, এটা একটা নাম করা প্রাইভেট স্কুল। ওরা কিন্তু পানিতে ডুবে রয়েছে। দেখেন পাটগুনার অবস্থা দেখলে দিশা হবেন কত পানি হয়েছে। পাট কিন্তু ডুবা ডুবা অবস্থা। এই সাইডের পানি দেখেন আর এই সাইডের পানি দেখেন, কম্পেয়ার করেন কত ডিফারেন্স দেখতে পাচ্ছেন। এমপুরা কিন্তু পানি ওভার একদম ফুল মানে ফ্লাড হয়ে রয়েছে। আর এদিকে কিন্তু পানি কোনো মানে নামিয়ে নাই, পানি হয়ই নাই। কারণ হইল যে এদিকে হলো ব্রহ্মপুত্র নদী, নদী সাইড, আর এদিকে কিন্তু শুকনো আছে এখনো। তো আমরা কয়েকজনে কিন্তু ঘুরবার আসছিলাম পানিটা দেখবার নিকা, আর আপনাদের সাথে কিছু মানে মুহূর্ত শেয়ার করতে দেখতে পাচ্ছেন অনেকেই আছি আমরা। এদিকে আমার একটা ফ্রেন্ডের লোকে দেওয়া হলো, তো বাড়িতে নিয়ে যে চা খাওয়ার পরে তাম্বুল দিল, তাম্বুল খেলাম। তার জন্য কিন্তু বয়সটা একটু খারাপ হয়েছে, তার জন্য আমি খুবই দুঃখিত। দেখতে পাচ্ছেন বাড়ি কিন্তু পানিতে ডুবে রয়েছে। এটা এই যে এই বাইরের বাড়ি, এটা এই বাড়িটার বাড়ি অবস্থা দেখছেন, পরিস্থিতি খুব খারাপ। তো ভিউয়ার্স বাইরে বিদায় দিলাম, বিদায় দিয়ে আমরা বাড়ি নিয়ে যাবার নিয়েছি। তো দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু অনেক মানুষ, আর এভাবে কিন্তু ওই যে কলা গাছ দিয়ে বুড়া বানায় এইভাবে পারাপার হইতেছে, তাছাড়া কিন্তু উপায় নাই। তো ভিউয়ার্স আজকে পর্যন্ত ভিডিওটা এখানে শেষ দিচ্ছি, দেখাবো পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, খোদা হাফেজ।